ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে উকাজ বাজারের উদ্দেশ্যে রওনা করেন। আর দুষ্টু জিনদের ঊর্ধ্বলোকের সংবাদ সংগ্রহের পথে প্রতিবন্ধকতা দেখা দেয় এবং তাদের দিকে অগ্নিপিণ্ড নিক্ষিপ্ত হয়। কাজেই শয়তানরা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে আসে। তারা জিজ্ঞাসা করল, তোমাদের কি হয়েছে? তারা বলল, আমাদের এবং আকাশের সংবাদ সংগ্রহের মধ্যে বাধা দেখা দিয়েছে এবং আমাদের দিকে অগ্নিপিণ্ড ছুঁড়ে মারা হয়েছে। তখন তারা বলল, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা কিছু ঘটেছে বলেই তোমাদের এবং আকাশের সংবাদ সংগ্রহের মধ্যে বাধা সৃষ্টি হয়েছে। কাজেই পৃথিবীর পূর্ব এবং পশ্চিমাঞ্চল পর্যন্ত ঘুরে দেখো কি কারণে তোমাদের ও আকাশের সংবাদ সংগ্রহের মধ্যে বাধা সৃষ্টি হয়েছে। তাই তাদের যে দলটি তিহামার দিকে গিয়েছিল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হলো। তিনি তখন উকাজ বাজারের পথে নাখল নামক স্থানে সাহাবীগণকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন। তারা যখন কোরআন শুনতে পেল, তখন তারা বলে উঠল, আল্লাহর শপথ, এটি তোমাদের ও আকাশের সংবাদ সংগ্রহের মধ্যে বাধা সৃষ্টি করেছে। এমন সময় যখন তারা গোত্রের নিকট ফিরে আসলো এবং বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে। আমরা এতে ঈমান এনেছি এবং কখনো আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শিরিক স্থাপন করব না। এ প্রসঙ্গেই আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি সূরা নাজিল করেন। মূলত তার নিকট জিনদের কথাবার্তাই ওয়াহি রূপে নাজিল করা হয়েছিল। ফুটনোট: হাদিসে উল্লেখিত শায়াতিন শব্দটি দুষ্টু প্রকৃতির জিনদের জন্য ব্যবহার করা হয়েছে। আসসালামু আলাইকুম।